ধামাকা, একের পর এক ধামাকা দেখাচ্ছে পাকিস্তান। এবার মুস্তাফিজুর রহমানকে, বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে দলে নিল পিএসএল। এবং পিএসএলের যে দলটি লাহোর কালান্দার্স, সেই দলে কিন্তু মুস্তাফিজুর রহমান 2016 এবং 2018 সালে খেলেছিলেন। তাদের মালিক বলছে, তাদের ফ্র্যাঞ্চাইজি বলছে, তাদের দল বলছে যে আমাদের ভাই, বাংলাদেশি ভাইকে স্বাগতম, এবং তাকে দলে দেখার জন্য মুখিয়ে আছে তারা। এই যে অনেক ঘটাও করে, অনেক আয়োজন করে আসলে মুস্তাফিজকে যেভাবে দলে নিচ্ছে পাকিস্তান বা পিএসএল, সেই পিএসএলের দল লাহোর কালান্দার্স কিন্তু মুখিয়ে আছে মুস্তাফিজকে দেখার জন্য। বাংলাদেশের যে ক্রিকেট পাগল দর্শকরা আছেন, তারা কিন্তু সেই একই সময়ে শুরু হওয়া আইপিএল এবং পিএসএলকে করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট দুটা টুর্নামেন্টের মাঝেই কিন্তু পিএসএলকে বেছে নেবে, কারণ বাংলাদেশে ইতিমধ্যে আইপিএল সম্প্রচার বন্ধ, আইপিএল সম্প্রচার করবে না সেটা জানিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের যে কোনো একজন মাত্র খেলোয়াড়, যিনি মুস্তাফিজুর রহমান, আইপিএলে ডাক পেয়েছিলেন, কিন্তু তাকে অনেকটা কোনো কারণ না দেখিয়ে, যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে, অপেশাদার জায়গার থেকে আসলে যেভাবে আইপিএল কর্তৃপক্ষ বাদ দিয়েছে বা বিসিসিআই এর নির্দেশনা মেনে আইপিএল কর্তৃপক্ষ বাদ দিয়েছে, সেই সুযোগটাই আসলে কাজে লাগিয়েছে পাকিস্তান। আমি কেন বলছি যে ভারতের এটা অপেশাদারিত্ব, বা ভারত এমন একটা ক্রিকেট নেশন, বা তাদের যে ক্রিকেটের যে আধিপত্য, তাদের যে ক্রিকেটের স্ট্রং, তাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু তারা জানে, কিন্তু এই জিনিসটা হলে কিন্তু বাংলাদেশের দর্শকরা আসলে ভালোভাবে দেখবেন। আইপিএলের কিন্তু একটা অংশ কিন্তু বাংলাদেশ হয়, যে আমরা যদি এশিয়ার মধ্যে বলে থাকি, এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশের একটা প্রভাব বা বাংলাদেশের যে ফ্যানদের একটা আগ্রহ ক্রিকেট নিয়ে, সেটা কিন্তু অনেক বিস্তর। সেই জায়গাটাই কিন্তু আইপিএল বা ভারতের বিসিসিআই কিন্তু সেটা আমলে নেননি, খুবই নর্মালি নিয়েছেন, এবং যেটা নর্মালি নেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে যেটা হিতে বিপরীত হয়েছে। এই যে বললাম যে মুস্তাফিজকে নিয়ে আমি এর আগেও বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে মুস্তাফিজ ইস্যুতে বা বিশ্বকাপ ইস্যুতে মানে সেরা খেলাটা খেলছে আসলে পাকিস্তান। সে শুরু থেকে একদম ধাপে ধাপে কয়েকদিন পর পর তারা যেভাবে একটা আতঙ্ক ক্রিয়েট করে রেখেছে এই বিশ্বকাপে, তার কিন্তু প্রভাব এখন আমরা দেখতে পেয়েছি যে ভারত পাকিস্তান ম্যাচ হবে না বা তারা খেলবে না। অনেকে অনেক কথা বলছে, কিন্তু ভারত বারবার জানাচ্ছে তারা খেলবে না। এর মধ্যেই কিন্তু পিএসএলের একটা গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও আইপিএলের মতো এত টাকা, অনেক টাকা নয়, তবে এই যে 6,40,00,000 রুপি, আসলে সেই 6,40,00,000 রুপিতে আসলে লাহোর কালান্দার্সের দলে মুস্তাফিজ গেছেন, এবং ডিরেক্ট সাইনিংয়ে তাকে সম্মান জানিয়ে, তাকে তার যে মান, আসলে তার যে বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের যে সম্মান, যা মুস্তাফিজের যে আসলে বাজিমাত, সেই বাজিমাত বা তার যে সম্মান, তার যে সামর্থ্য, সেগুলোর কিন্তু মূল্যায়ন দিয়েছে লাহোর কালান্দার্স বলছে একবার নয়, বারবারের জন্যই লাহোর কালান্দার্সে মুস্তাফিজ, এবং তারা শিরোপা ধরে রাখতে, শক্তিমত্তা বিস্তার করতে তারা মুস্তাফিজকে দলে নিয়েছে। এই যে বললাম যে এতক্ষণ যে পাকিস্তান আসলে সেরা খেলাটা খেলছে, সেই মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, সেখান থেকে কিন্তু পাকিস্তান প্রথম কল যারা পাকিস্তান বলেছে যে আমরা পাশে আছি। এরপর কিন্তু তারা আবার ভোটাভুটিতেও তারা কিন্তু বাংলাদেশের পক্ষেই ভোটটা দিয়েছে। এরপরে কিন্তু তারা জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ খেলবে, যেহেতু বিশ্বকাপটা না খেললে তাদের সরকার থেকে বলা হয়েছে। কিন্তু তারা ভারত এবং পাকিস্তান যে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটার উপর আসলে এই যে পুরো বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে একটি, যে ম্যাচ দিয়ে আসলে সম্প্রচার সত্যতা বা বিজ্ঞাপন বাজার অনেক হাই থাকে বা অনেক লভ্যাংশ থাকে সেখানে কিন্তু আঘাতটা দিয়েছে পাকিস্তান, যেটা বাংলাদেশ পারেনি আসলে। এই যে কূটনৈতিকভাবে আমি আমার ধারণা বলে, বা আমার যতটুকু অ্যানালাইসিস বা আমি পড়েছি, আসলে এই যে কূটনৈতিকভাবে এশিয়ার মধ্যে আসলে দ্বিতীয় সেরাটা হচ্ছে আসলে পাকিস্তান। কারণ তারা যেভাবে আসলে এইবার দেখিয়েছে, তাদের যে সভাপতি, আসলে প্রেসিডেন্ট যে মহসিন নাকভি পিসিবির, তো তিনি আসলে যেভাবে আসলে এই বিষয়গুলো হ্যান্ডেল করছে, এর আগে আমরা এশিয়া কাপে দেখেছি তিনি কীভাবে হ্যান্ডেল করেছে সব কিছু, তিনি কীভাবে আসলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশে এসে সবগুলো দেশের সাথে প্রতিনিধির সাথে দেখা করেছেন, কথা বলেছেন, তিনি কিন্তু ডিফারেন্ট। পাকিস্তানের এবারের যে সভাপতি, তিনি কিন্তু ডিফারেন্ট। আগের যারা ছিল তারা অন্যরকম ছিল, রমিজ রাজাও আসলে তিনি সেভাবে আসলে কিছু করতে পারেননি, তবে এই যে মহসিন নাকভি, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। এবং আইপিএলকে আসলে টাকা দেওয়ার জন্য পিএসএল যে একটা সুযোগ নিয়েছে, এখন যেভাবে বাংলাদেশি দর্শকদেরকে তারা মুখিয়ে নিয়েছে, আগেও ছিল বাংলাদেশের যে কোনো প্লেয়ার খেললে মুখিয়ে থাকে, কিন্তু এবার যেটা আসলে দেখিয়েছে সেটা কিন্তু মাস্টার মাইন্ড একদম। পাকিস্তান মাস্টার মাইন্ড একটা খেলা দেখিয়েছে এবার, এবং তার খেলার মধ্যে আরেকটা অংশ পিএসএলে মুস্তাফিজুর রহমান ডিরেক্ট সাইনিং, লাহোর কালান্দার্সে ডিরেক্ট সাইনিং।
এই যে একই সময় শুরু হওয়া দুইটা বড় লিগ বা দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সেই লিগের মধ্যে কিন্তু বাংলাদেশি দর্শকরা মুখিয়ে থাকবে পিএসএলের দিকে। কিন্তু ভারতের যে আইপিএল চলবে সেখানে কিন্তু বাংলাদেশের দর্শকদের আগ্রহ থাকবে না, এবং সেটা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রয়েছে বা নিষিদ্ধ বলা যায়। এই যে আসলে বললাম যে বাংলাদেশ আসলে পারেনি, কিন্তু পাকিস্তান দেখিয়ে দিয়েছে। এবার কিন্তু ভারতের জন্য একটা মেসেজ, আসলে ভারতের অনেক কিংবদন্তি খেলোয়াড় বা সংগঠক বা তাদের দেশের রাজনৈতিক অনেক নেতারাও কিন্তু তাদের এই আচরণে বিরক্ত এবং তারা ক্ষোভ জানিয়েছেন। অনেকে বলছেনও যে বিসিসিআই এর আরেকটি শাখা হচ্ছে আইসিসি, মানে দুবাইতে। এই যে এগুলো বলা আসলে তাদের জন্য কিন্তু এটা অসম্মানিত বোধ করার সুযোগ রয়েছে তারা যদি সেটা করে। এই যে সামনের ক্রিকেটে আসলে যে ছোট ছোট দলগুলোকে যেভাবে আসলে বাংলাদেশ, পাকিস্তান বা অন্য দলগুলোকে বিসিসিআই বা আইসিসি যেভাবে ডোমিনেট করেছিল বা ডোমিনেট করে, সেই জায়গাটা কিন্তু এবার নেই। অনেকে বলছে যে আইসিসির যে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে নিয়েছে, তারা কি আসলে ভারতের বিপক্ষে নিতে পারতো? ভারত সরকার যদি বলতো, পারতো না। তো সব মিলিয়ে আসলে খেলা জমে যাচ্ছে, এবং পাকিস্তান যদি শেষ পর্যন্ত বা ভারতের ম্যাচ না খেলে তাহলে আরও জমে যাবে। যদি আমি বলেছিলাম যে এটা পাকিস্তানের স্বার্থ আছে, এখনও বলছি পাকিস্তান তাদের স্বার্থ, সবার স্বার্থ থাকে সব কিছুর মধ্যে, এবং পাকিস্তানের স্বার্থ, পাকিস্তানের যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক তৈরি করে রাখা, সেটা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিয়েছে। এবং এইবারের বিশ্বকাপ ইস্যুতে, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সেরা খেলাটা খেলতে পারেনি, সেরা খেলাটা খেলেছে পাকিস্তান। দর্শক পুরো ব্যাপার নিয়ে পাকিস্তানের ভূমিকা কেমন দেখছেন, এবং মুস্তাফিজুর রহমানকে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে, যেটা বাংলাদেশের প্রায় 2,81,00,000 টাকা, সেই প্রায় 3 কোটি টাকা, প্রায় 3 কোটি টাকার চুক্তিতে বা ডিরেক্ট সাইনিংয়ে যে পিএসএলে লাহোর কালান্দার্স দলে নিয়েছেন, এবং এটা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন। এবং পাকিস্তানের ভূমিকাটা আসলে কীভাবে দেখছেন? পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে মাঠে নামবে? আর মুস্তাফিজকে কি বলবেন? মুস্তাফিজ একটা কথাই বলে শেষ করতে হয়, মানির লোক মান আল্লাহ রাখেই। এই যে সৃষ্টিকর্তার প্রতি ভরসা এমনি মুস্তাফিজ করে না, বা সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাস রাখে সে কখনো ঠকে না। এই যে শেষ পর্যন্ত মুস্তাফিজ তার প্রমাণ, যে মুস্তাফিজের এত টাকা বা এত সম্মান তিনি যেভাবে খেলতে মুখিয়েছিলেন, সেটা হয়নি, বা আইপিএল কর্তৃপক্ষ সেটা বা বিসিসিআই দেয়নি, সেটা শেষ পর্যন্ত পিএসএল দিয়েছে। পিএসএল সম্মানের সহিত তাদের মুস্তাফিজকে নিয়েছে, এবং পুরো সোশ্যাল মিডিয়া আসলে যে ক্রিকেটের যে পাড়াটা বা ক্রিকেটের যে ভক্তরা, তারা কিন্তু অনেক আনন্দিত, অনেক খুশি, এবং পিএসএলকে মুখিয়ে রয়েছে। এবার পিএসএল আরও জনপ্রিয়তা পাবে। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন স্পোর্টসের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট দিবেন। এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।